আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন মেয়ে ঘুমেছিল, কথা বলতে পারি। 8টার দিকে নিউজ পাইছি যে আমাদের মেয়ে সিএমএস মর্গে আছে। বাবা প্রতিদিনের মতোই যাচ্ছিলেন নিজ কর্মস্থলে। যাওয়ার সময় দেখে গিয়েছিলেন তার আদরের মেয়ে ঘুমাচ্ছেন, তাই আর মেয়েকে ঘুম থেকে ডাকেননি। কিন্তু কে জানতো ঘুমে দেখে যাওয়া প্রিয় মেয়ের সাথে আর কখনোই কথা হবে না বাবার। বলছিলাম, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ৩য় শ্রেণীর শিক্ষার্থী সাইমা আক্তারের বাবার কথা। গাজীপুর সিটি কর্পোরেশনের বিপ্রবর্থা এলাকার বাসিন্দা শাহ আলম একটি বেসরকারি কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে চাকরির সুবাদে থাকতেন রাজধানীর উত্তরায়। মেধাবী সাইমার চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে মেয়েকে ভর্তি করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। গত ৩টি বছর সবকিছুই চলছিল স্বাভাবিক, কিন্তু ২১ জুলাই সোমবার বিমান বিধ্বস্ত হলে অন্ধকার নেমে আসে শাহ আলমের পরিবারে। বিমানের আগুনে পুড়ে ছাই হয়ে যায় সাইমার চিকিৎসক হওয়ার স্বপ্ন। আমার কলিগ ফোন করে বললো যে বিমান বিধ্বস্ত হয়েছে। তখনই আমি আমার ছেলেরে ফোন দিছি যে দেখো কই আছে। পরে যাই আর পরে আর কোনো হদিস পায় না। সারাদিন খোঁজাখুঁজির পরে আমরা রাতের 8টার দিকে নিউজ পাইছি যে আমাদের মেয়ে সিএমএস মর্গে আছে। পরে আমার ছেলে যে লাশ শনাক্ত করছে, পরবর্তীতে আমি দেখছি। আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন মেয়ে ঘুমেছিল, কথা বলতে পারি। শেষ কথা, আগের দিন রাত্রেবেলা আমার সাথে আমার মেয়ে আমার সাথে শুইছে, আমার চুমাইছে আমার মায়ে। এই আমার লাস্ট স্মৃতি আমার মার সাথে। আর আমার কোনো আমার লাস্ট স্মৃতি আমার মেয়ে আমার গালে চুমা দিছে রাত্রে। কান্না জড়িত কণ্ঠে সাইমার বাবা বলেন, আসলে এখন কাকে দায়ী করব? আল্লাহ এর হায়াতে তো দূর রাখছে। আমি আসলে কাউকে দায়ী করতে চাই না। আমার কপালে আসছিল, ওইটা কপালে আসছিল। আসলে দায়ী করার কিছু না। মেয়ে ডাক্তার হতে চাইছিল, ওর স্বপ্ন ছিল ডাক্তার হবে। জিজ্ঞেস করতাম, বলতাম তুমি কি করবা, কি হবে? ওর ডাক্তার হবো, ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। বাবা শাহ আলমের ফোন পেয়ে বোনকে খুঁজতে বের হন নিহত সাইমার বড় ভাই সাব্বির। অনেক খোঁজাখুঁজির পর রাত 8টার পর জানতে পারেন সিএমএইচে কিছু মরদেহ রয়েছে। পরে সেখানে গিয়ে কানের দুল ও মাথার চুলের বেনি দেখে আদরের ছোট বোনের লাশ শনাক্ত করেন সাব্বির। স্কুলে নাকি বিমান ধস হয়েছে। আমি কই কি বলো? তোরা বলে সাইমা কই, তাড়াতাড়ি একটু দেখো তো। আমি তোর পারে গেছিস, আমার ঢুকতে দেয় না, ভিতরে ঢুকতে দেয় না কেউ। আমি ওই দিক দিয়ে ঢুইকা পিছন দিয়ে ঢুকছি, ঢুইকা ভিতর দিয়ে কিছুই নাই, শুধু আর কি কয়লা ছাড়া কিছুই ছিল না ভিতরে। এরপর আমি জিজ্ঞেস করলাম, বলছে যে আধুনিক মেডিকেল নিয়ে গেছে। ওই জায়গায় দেখলাম সাইমা আক্তার, ওনারা বললো যে নিয়ে গেছে ঢাকা মেডিকেলে, ওই জায়গায় নিয়ে গেছে। ওই জায়গায় গেছি, ওই জায়গায় সব জায়গায় খুঁজছি, 15টা হসপিটাল দেখছি, কিছুই হয় নাই, পাই না। তার দিকে যে কি বললো যে ওর মাথায় কি কি পরা ছিল, ওরা বললাম যে সাদা ক্লিপ পরে গেছিল স্টার এর মতো আর কি, আর কানে দুল আছে, তো দেখলে চিনতে পারবো। আমার বোন আমি চিনতে পারবো না, এটা বলছিল। পরে আমি যে দেখলাম আমার ওইটাই আমার বোন ছিল। সাইমা বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল, সবসময় বলতো যে আমি ডাক্তার হবো। ভাইয়ের অবস্থা তো বুঝেন না কি হইতে পারে। 22 জুলাই সকালে লাশবাহী গাড়িতে সাইমার নিথর দেহ পৌঁছায় গাজীপুরে। এ সময় পুরো এলাকায় সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। মেয়েকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন মারিনা বেগম। পরিবারকে সান্ত্বনা দিতে ভিড় করছেন স্বজন ও প্রতিবেশীরা। সবার চোখে পানি। শিশুটির এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক যে একটা ছোট মেয়ের সম্ভাবনাময় একটা জীবন, সেটা অকালে নষ্ট হয়ে গেল। এটা একটা দুর্ঘটনা, এটা তো কাউকে দায়ী করা যায় না, এটা যান্ত্রিক দুর্ঘটনা। এর জন্য আমরা সত্যি অনুতপ্ত, মর্মাহত। আমরা গতকাল শোনার পর থেকেই একেবারে এলাকার যে লোকজনগুলো সবাই খুবই কষ্ট পেয়েছি। আর মেয়েটি আমরা আগে তো দেখতাম না, একটু দূরে ছিল বাড়ি, তো ছবি দেখেছি যে ওই যে ফেসবুকে ছবি দিয়েছে যে এই মেয়েটা পাওয়া যাচ্ছে না, তখনই আমরা খুব কষ্ট পেয়েছি, এলাকাবাসী খুবই কষ্ট পেয়েছে। শাহ আলমের 2 ছেলেমেয়ের মধ্যে সাইমা ছিলেন সবার ছোট। একই স্কুল থেকে সম্প্রতি এসএসসি পাশ করেছেন তার বড় ছেলে সাব্বির হোসেন। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।